আমরা বলি আল্লাহ ঈসা আলাইহিস সালামের দরবারে জান্নাত থেকে খাদ্যের ট্রে আসার দিন যদি ঈদের দিন হয়, তো রাহমাতুল লিল আলামিন আসার দিন আমাদের জন্য ঈদের দিন হবে না? যেটা বাংলাদেশ সরকার আমাদেরকে সুযোগ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দরবারে শুকরিয়া। এই যে আমরা বলছি শুকরিয়া, মওলাই করিম আমাদেরকে 4টা নিয়ম শিখিয়েছেন শুকরিয়া আদায় করার। কয়টা নিয়ম? 4টা নিয়ম। একটাকে বলে জিক্রে নেমা, নিয়ামতকে স্মরণ করা, জিক্রে নেমা। আরেকটাকে বলে তাহদিসে নেমা, নিয়ামতের বর্ণনা দেওয়া। ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, নিয়ামতের বর্ণনা যদি দিতে যান তো নিয়ামতের একজন বর্ণনাকারী লাগবে, আরেকজন শ্রোতা লাগবে, মাজমা বড় হলে মাইক্রোফোন লাগবে। আর মানুষ যদি বেশি হয়, আপনি যদি চান যে আমার নবী খাওয়াইতে পছন্দ করতেন, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, এই তাহাদিসে নিয়ামতের মধ্যে পুরা প্যাকেজ চলে আসে। তাহাদিসে নিয়ামত এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। আরেকটাকে বলে ঈদ হিসেবে পালন করা, এটা কোরআনী নিয়ম বলতেছি আমি, নিয়ামতের শুকরিয়া। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন না, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদা। আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে আপনি ফুডের, খাদ্যের একটা ট্রে পাঠিয়েছিলেন, আমাদেরকেও পাঠান আল্লাহ। যদি পাঠান, সেই দিনকে আমরা ঈদ হিসেবে পালন করব। আমরা বলি আল্লাহ ঈসা আলাইহিস সালামের দরবারে জান্নাত থেকে খাদ্যের ট্রে আসার দিন যদি ঈদের দিন হয়, তো রাহমাতুল লিল আলামিন আসার দিন আমাদের জন্য ঈদের দিন হবে না? যেটা বাংলাদেশ সরকার আমাদেরকে সুযোগ করে দিয়েছে। মনে রাখবেন, শরীয়তের ঈদ তো 2টা আছে। এটা হচ্ছে মহব্বতের ঈদ। কিসের ঈদ? মহব্বতের ঈদ। আমরা 16ই ডিসেম্বর বলেন, আমরা আমাদের স্বাধীনতা দিবস, আমাদের নাজাতের দিবস, সৌদি আরবে নাজাতের দিবস আমরা পালন করি না, এগুলাও ঈদ। কিন্তু এগুলা কি শরীয়তের ঈদ? না, এটা মহব্বতের ঈদ। এটার কোনো দলিল হয় না। আমি আপনাকে দলিল দিয়ে বুঝাতে পারবো না যে আমার ছেলে যেই দিন জন্মগ্রহণ করেছে, অথবা আমি বলছি আমার জীবনের সেরা দিন হচ্ছে যেই দিন আমি ইমামুল মুহাদ্দিসিন ডক্টর উমর হাশেমের মজলিসে বসেছি, সেদিন আমার কাছে ঈদের দিন ছিল। যার যার দৃষ্টিভঙ্গি, বুঝতে পেরেছেন? তো হযরত ঈসা আলাইহিস সালাম এটা বলে, তো একটা নিয়ামত ঈদ হিসাবে পালিত, এটা কোরআনের নিয়ম নীতি, নিয়ামতের শুকরিয়া আদায় করা। আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম হচ্ছে ফালিয়াফরাহু, সেই দিনকে খুশি এবং উদযাপন করা, আনন্দ উল্লাস করা সেই দিন। ফালিয়াফরাহু, ফারহাত থেকে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আপনারা বুঝতে পেরেছেন? এখানে আরেকটা জিনিস বলি, এখন নিয়ামত তো অনেক আছে, নিয়ামত অনেক। আমার আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই। পৃথিবীতে 600 কোটির মতো মানুষ। আপনারা যদি ডেইলি 1 লিটার পানি খান, পান করেন, তো পৃথিবীর মানুষকে ডেইলি 600 কোটি লিটার পানির প্রয়োজন হয়। কয়শো কোটি? 600 কোটি লিটার পানির প্রয়োজন হয় শুধু পান করানোর জন্য। বাকি ইউসেজ এবং অন্যান্য জীবজন্তুর পানি বাদ দিয়ে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা সব আমি আমার ওই মূল বক্তব্যের দিকেই যাচ্ছি। আপনি বুঝতে পেরেছেন? আস্তে আস্তে চলে যাবো ইনশাআল্লাহ জায়গা মতো। আপনারা এখন, আপনি কখনো একবার চিন্তা করেছেন কে আমাদেরকে এই পানির ব্যবস্থা করে? আপনারা তো অজুর ট্যাপ এভাবে খুলে অজু করতেছেন, তো করতেছেন, 1 লিটার পানি ইউজ করেন, তো 3 লিটার পানি কোথায়? অপচয়। অপচয় করার আগে 10 বার চিন্তা করবেন। পৃথিবীতে 600 কোটি মানুষের জন্য পানি যিনি যোগান দিচ্ছেন, উনি বলেছেন খবরদার অপচয় করিস না। সব আল্লাহর নিয়ামত, কিন্তু সমস্ত নিয়ামত এক জায়গায়। আমার নবীর চেয়ে বড় কোন নিয়ামত হতে পারে? এটাকে বলে আন-নি'মাতুল কুবরা, the greatest blessings ever conferred upon the ummah, upon the slave of Allah, by raising Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. আপনারা বুঝতে পেরেছেন?
কিন্তু এটা কোনো ফরজ ওয়াজিব কাজ না, যেহেতু দলিলগুলা ইনডাইরেক্ট, মুস্তাহাব। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয়, একটা মোহাব্বত আর একটা এশক, দুইটা দুই জিনিস। মোহাব্বত যখন চরম পর্যায়ে চলে যায় এটাকে এশক বলে। কি বলে? এশক। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, ইন্না মিন আসাদ্দে উম্মতি লি হুব্বা। আমার শব্দ ব্যবহার করেছেন কি? আসাদ, এরপরে হুব্বান। তো হুব যখন আসাদ হয়, হুব আর হুব থাকে না, এটা এশক হয়ে যায়। কি হয়ে যায়? এশক। কেন? কারণ অনেক বেশি মহব্বত। তো মহব্বত যখন শদীদ হয়ে আসাদ, সুপারলেটিভ ডিগ্রি, কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়, তখন মহব্বত এশকে রূপ নেয়। তা আমার নবী বলছেন, আমার উম্মতের পরবর্তীতে আসা তারা আমাকে এভাবে এশক করবে, আমাকে এক নজর দেখার জন্য তাদের মাল দৌলত সন্তান সন্ততি যদি কুরবান করতে বলা হয়, সবকিছুর বিনিময়ে তারা আমাকে দেখার জন্য তৈরি থাকবে। লাউ রাআনি, লাউ রাআনি বিআমওয়ালিহিম ওয়া আহলিহিম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের রিওয়ায়াত। আপনারা বুঝতে পেরেছেন? আমি এখন এই যে মোহাব্বতের বিষয়টা, এটা তুলে ধরা কল্যাণমুখী সমাজ আপনি কখনোই প্রতিষ্ঠা করতে পারবেন না যেই সমাজের মানুষের ভিতরে হেইট্রেড থাকবে। কি থাকবে? হেইট্রেড, ঘৃণা, যে কোনো কারণে ঘৃণা। আপনার টাকা কম, টাকা বেশি, ঘৃণা। আপনি অন্য ধর্মের, অন্য বর্ণের, ঘৃণা। আপনি অন্য ডিস্ট্রিক্টের, ঘৃণা। আপনি ইংরেজি জানেন, জানেন না, ঘৃণা। আপনি যতক্ষণ পর্যন্ত একটা সমাজের মধ্যে ঘৃণার চাষ করবেন, ততক্ষণ পর্যন্ত কল্যাণমুখী সমাজ এটা আমাদের মুখের ভুলি হবে, কখনো বাস্তবে রূপ নেবে না। কারণ আমার নবী যখন সমাজ প্রতিষ্ঠা করেছেন, কল্যাণমুখী সমাজ, সেই সমাজের মধ্যে আমার নবী তালিম দিচ্ছেন ফারুক আজমের মতো সাহাবীকে, ফারুক, তোমার জীবনের চেয়েও যদি আমার মহব্বত বেশি না হয়, ঈমান হবে। কারণ কি? কারণ ঈমান অন্তরের বিশ্বাস, মুখের ঘোষণা, তাসদীকুন বিল কলব, ইকরারুন বিল লিসান, আমল বিল আরকান। বাদ রাখলাম, এটার না। এটা বীজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোথায় রোপণ করবেন? কি ইলম আমলের মাটিতে রোপণ করবেন, না মহব্বতের মাটিতে রোপণ করবেন? যদি ইলম আমলের দিকে যান, তো এটার কি জরুরত নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলম আমল অনেক জরুরি জিনিস, এটা ছাড়া মুভমেন্ট সম্ভব হয় না। এটা পলিশ করে, এটা ডেভেলপ করে, কিন্তু ঈমান, ঈমানের সিড গ্রো করার জন্য প্রথম যেই মাটি দরকার সেটা মহব্বতের মাটি হওয়া চাই। যেই ওয়েদার দরকার সেই ওয়েদারের মধ্যে আদব থাকা চাই। কেন? কারণ ইলমের উপর যদি বেস করা হতো ঈমানকে, আমার নবীকে কখনো মক্কা শরীফে পাঠানো হতো না, আমার নবীকে রোমান এম্পায়ারে পাঠানো হতো।